সব লেকে সব কিছু উঠবে। এই আমার শালির মেয়ে চলে গেছে, আমার মেয়ের কাছে সব ওই সব আমার জামাই সব করেছে, করে দিয়ে সব ছেড়ে ইয়ে করে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমি চলে এলাম কিচেনে। আজকে একটা রেসিপি শেয়ার করব। ঝিঙে দিয়ে পালং শাকের একটা রেসিপি শেয়ার করব। পালং শাকগুলো ভালো করে বেছে কেটে আমি ক্লিন করে রেখে দিয়েছি। তারপর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা ফোড়ন। তারপর শুকনো লঙ্কাটা হয়ে এলে এবার আমি কেটে রাখা ওই আলু, বেগুন আর ঝিঙে এটা দিয়ে দেব। রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তারপর হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এরপর হাফ চা চামচ আদা বাটা দেব। রসুন নেই কিন্তু আদা বাটা। তারপর ভালো করে এটা মাখিয়ে নেব। রান্নাটা খুবই সিম্পল আর অনেক রকমের সবজি আছে, খেতেও খুব ভালো লাগে। তো আমি আর একটু জল দিয়ে আর একটু ভালো করে কষাবো। আর পালং শাকটা একটু লাস্টেই দেবো। পালং শাকটা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য আলু, বেগুন আর ঝিঙেটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপর পালং শাকটা দেব। তাই জলটা দিয়ে আমি একটু হতে দেব। এবার আমি পালং শাকটা দিয়ে দেব। পালং শাক বেশি টাইম লাগে না, তার জন্য পালং শাকটা একটু লাস্টেই দিলাম। আজকে নাসিম, আয়ান দুজনেই স্কুলে গেছে আর দুজনের টিফিনই আমি বাইরে থেকে দিয়েছি। তাই ভাবলাম আজকে আর কোনো টিফিনের ভিডিও আজকে দেখাবো না। আজকে ডাইরেক্ট আমি একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা এটা আমি প্রায় বানাই, খেতে খুবই ভালো লাগে। তাই ভাবলাম আমার ফ্রেন্ডদের সাথেও একটু শেয়ার করি। দেখুন শাকটা অনেকটা কমে এসেছে, যখন দিয়েছিলাম পুরো ভর্তি হয়েছিল। এই যে ভালোভাবে মাখিয়ে নেব। আলুটা আর একটু হবে, 1 মিনিট 2 মিনিট মতো হলেই এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তা আমি আর জল অ্যাড করিনি, সেই প্রথমেই যা জল দিয়েছিলাম সেই জলেতেই হচ্ছে। এই ঝিঙে আর পালং শাক একসাথে করে এইভাবে করে রান্না করে দেখবেন। আর যদি বেগুন থাকে ঘরে সেটাও দিয়ে দেবেন। আমি এখানে হাফ বেগুন, তারপরে একটা আলু দিয়েছি আর ঝিঙে দিয়েছি একটা, সে বড় ঝিঙেগুলো একটা দিয়েছি, আর পালং শাক। এরকমভাবে একবার বানিয়ে দেখবেন। এই যে রান্নাটা হয়েই এসেছে, এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। তারপর পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একেবারে সবুজ সবুজ হয়ে আছে, কতটা ভালো লাগছে। আর এই রকম রান্না যদি সকালে কিংবা দুপুরের খাবারে থাকে তাহলে তো খুবই ভালো। আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি প্রায় এই রেসিপিটা বানাই, তাই ভাবলাম আজকে সবার সাথে শেয়ার করি। আপনারাও বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর একটা আলু ভাতে দিয়েছিলাম আর সকালে ডিম সেদ্ধ করেছিলাম, ওটাও একটা ছিল। তাই একটু পেঁয়াজ আর 2 শুকনো লঙ্কা ভেজে নিয়ে ভাবলাম ভালো করে এটা মাখিয়ে নিই। আর আজকে আমি ভাতটা খেয়ে নেব। রোজকের তো নাসিম স্কুল থেকে এলে দুজনেই খাই, তো আজকে আমার একটু খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম আমি খেয়ে নিই, তারপর ও আসলে ওকে আবার বেড়ে দেবো। আর ও 2 করে টিফিন নিয়ে যায়, ও এলেও সেই খিদে পায় না, অনেকক্ষণ পর খেতে বসে। এই যে আলু ভর্তাটা রেডি হয়ে গেছে, 2 ভাগ করে নিয়েছি, একটা নাসিমের একটা আমার। আর এই যে গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। পালং শাকটা নিয়েছি আর নিয়েছি ডিম আলু ভর্তা আর একটা ডিমের আমলেট করেছি। তো নাসিম আসলে আর একটা করে দেব। আর ডিমের ভাগ দেওয়া যাবে না, ডিমের আমলেট খেতে আমার খুবই ভালো লাগে। আর নাসিমও খুব ভালোবাসে। নাসিমকে তো আবার একটা ছেড়ে 2 করে দিলে আরও ভালো। তো এই হলো আজকে আমার লাঞ্চ। আজকের লাঞ্চটা আজকে খুবই তৃপ্তি করে খেয়েছি। আজকে সবই পছন্দ মতো হয়েছে। এই আলু মাখাটা ডিম দিয়ে এটাও আমার খুব ভালো লাগে, আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন। তো এই যে শুরু করছি। আর শাকটাও দারুণ হয়েছিল, শাকটাও যেমন ভালো হয়েছিল, আলু মাখা আবার ডিম ভাজা। আজকের লাঞ্চটা তো একবারে জমে গেছে। নাসিম আগে শাকটা তেমন পছন্দ করতো না, কিন্তু এখন দেখি সবই খেয়ে নেয়, কোনো অসুবিধা করে না।
আর ওকে মানে মাখিয়ে দিতে হবে, যাই রান্না হোক ভালো করে মাখিয়ে দিলে ও কিছু বলবে না, আর খাইয়ে দিলে তো খুবই ভালো হয় ওর। আর অন্য দিনের তুলনায় আজকে ভাতটা একটু বেশিই খেয়ে ফেলেছি। আর আজকে কেন জানি না যখন ভাতটা নিয়েছিলাম মনে হচ্ছিলো অল্পই নিয়েছি, আর ক্যামেরাটাতে এখন কত বেশি লাগছে, মনে হচ্ছে আমি কত ভাত নিয়ে বসেছি। আর আজকে একটু মা মাঠের ভিডিও পাঠিয়েছে, সেটাও সবার সাথে শেয়ার করব। এই যে মাঠ একেবারে ফাঁকা হয়ে গেছে। আগে তো শীতকালের ফসলের সব ভিডিও দেখিয়েছিলাম, কত সুন্দর তখন সবুজ হয়েছিল। আর এই যে এখন ধান রোয়া হয়েছে, তারপরে এদিকে সর্ষে কাটা হয়ে গেছে, মানে সব ফসল এখন তোলা হচ্ছে। এই যে রসুন আমি দেখিয়েছিলাম না কদিন আগে ছোট ছোট ছিল, সেই রসুনও এখন তোলা হচ্ছে। আর এই যে রসুনের জমির ভেতর ভেতর এটা ঝিঙে গাছই ছিল, আমি বলেছিলাম না ভেতর ভেতর ঝিঙে গাছ আছে। এই যে রসুন তোলা হয়ে গেছে, আর ঝিঙে গাছগুলো এইগুলোও হবে। এই যে এইভাবে করে নিড়ুনি করে রসুনগুলো তোলা হয়। আর প্রত্যেক ক্ষেপে তো তেমন ফসলে অত দাম পায় না চাষিরা, এই ক্ষেপে কিন্তু রসুনের দাম পেয়েছে, তাও মানে শুনেও খুশি। আমরা তো সব কিছু কিনে খাই, কিন্তু বুঝতে পারি না যে একটা চাষ করতে কত খরচা কত কষ্ট চাষিদের থাকে, তাই না? আর একটু যদি দামটা পায় তাহলে চাষিদেরও আনন্দ হয়। এই রসুনগুলো এগুলো তুলবে, তুলে আবার বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে গিয়ে আবার এগুলো কাটা হবে। রসুনের সেই নিচের ঝুড়িগুলোও কাটা হবে, গাছটা কাটা হবে, তারপর বিক্রি হবে। তো আমার বাবা তো সেই সকাল 4টের সময় ওঠে, 4টের সময় উঠে এই রসুনগুলো নিয়ে যায় বাজারে। আর এখন তো শুনছি 2-1 ক্ষেপ বাড়িতেও দিয়ে দিচ্ছে, বাড়িতে দিয়ে দেওয়ার সুবিধা, আবার বাজারে নিয়ে গেলে তো খুবই কষ্ট, সেই ভোর 4টের সময় উঠতে হয়। আর এখন যে দুজন রসুনগুলো তুলছে এনারা কিন্তু অনেক ভালো মানুষ, অনেক সাদাসিধে, অনেক ভালো মানুষ, অনেক বছর ধরে আসছে, অনেক বছর ধরে হেল্প করছে। আর আমার বাবা যখন থাকে না তখনও যদি ফোন করে দেয় না, যদি আমার বাবা কোথাও বাইরে গেছে ফোন করে বলে দিলে এসে কাজ করে দিয়ে চলে যাবে, এমনই বিশ্বাসী লোক। আমি একটু ওনাদের কথা শোনাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে ওনারা কত সাদাসিধে মানুষ। আর এখন সেই রসুনগুলো তুলছিল সেগুলোই এখন নিয়ে আসছে, এগুলো এখন বাড়িতে ঢালা হচ্ছে, তারপরে এগুলো কেটে তারপরে আবার বিক্রি। আর আমাদের এই মাঠঘাটের ভিডিওগুলো আমি একটু একটু করে শেয়ার করি, আপনাদের কেমন লাগে জানাবেন। আর আমার অনেক আপু ভাইয়ারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে ভিডিও দেখে, আমার খুবই ভালো লাগে কমেন্টগুলো পড়তে। তো আজকে একটা পার্সেল এলো আর ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। এই যে একটা হটপট অর্ডার করেছিলাম, বেশ ভালোই এসেছে, কালারটা তো খুব সুন্দর। আর সব থেকে ভালো লেগেছে আমার ওই ঢাকনাটা খুব সুন্দর। এই রকম ঢাকনা থাকলে না বেশ যাই কিছু রাখা যায়, সব দেখা যায়, ওই রাইস তারপরে রুটি যা কিছু রাখেন না কেন সবেতেই ভালো লাগবে। বেশ ভালোই এসেছে জিনিসটা। আর এই সময়টা রাতের ডিনার রেডি করছি। তা আজকে ডিনারে থাকছে কলাইছুটির কচুরি আর আলুর দম। এবার শীতে একবারও বানানো হয়নি, প্রথম বানালাম, তো ভালোই হয়েছে। বেশ গরম গরম কলাইছুটির কচুরি আর নতুন আলুর দম, দারুণ লাগে খেতে। আমাদের ঘরে সবাই পছন্দ করে এই কলাইছুটির কচুরি খেতে। তা আজকে আবার দেখলাম আয়ানও খেলো, ওরও খুব পছন্দ হয়েছে। আর একজনের কথা না বললেই নয়, একটু বলতে ইচ্ছা করলো। ওই মানে আমি আমার মা বাপ কেউই ভালো নয়, কিন্তু আমাদের সব কিছুই ওরা কপি করবে। এখন শুনছি নাকি একটা চ্যানেলও খুলেছে আর সব কিছুই কপি করছে, মনে করছে কিছু জানতে পারবে না, সবই খবর আসে কানে, এইটুকুই। তা আমার কোনো রাগ নেই যে আমার দেখে দেখে করছে আমার রাগ ধরবে, সেসব কিছুই ব্যাপার নেই। ওই আর কি, দেখলে শুধু ওদের হাসি পাই, ওদের দেখে হাসিই পাই, এইটুকুই, আর কিছু বলার নেই। তো দেখুক আর শিখুক, আর কিছু বলার নেই। আর এখন রাতকালীন পুরো কাজ শেষ, আর এখন বাজে প্রায় 1টার কাছাকাছি, ওই 1 মিনিট বাকি আছে 1টা বাজতে। এই যে দেখুন, এই যে 12:59, আর 1 মিনিট বাকি আছে 1টা বাজতে। এখন এত রাতে কিসের ঢোল বাজনা কি জানি না বাবা।
তা কোনো কিছু ঠাকুর নিয়ে যাচ্ছে মনে হয়। তো আয়ান তো দেখে মাম্মি সো সাউন্ড কি হচ্ছে সাউন্ড হচ্ছে তো দেখতেই পেলেন কতটা পরিমাণে সাউন্ড হচ্ছে। আর এখন বাজে প্রায় রাত 1টা। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনার ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে বাই বাই অ্যান্ড গুড নাইট।